হাই গাইস, আজকে আপনাদের বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা কি জানেন, গুগল অ্যাডিসেনের মধ্যে অনেকে নাম মিস্টেক করে থাকে, কিংবা অনেকে অ্যাড্রেস মিস্টেক করে থাকে, কিংবা অনেকে অ্যাড্রেসটা চেঞ্জ করতে চায়। এই জিনিসটা তারা কিভাবে করবে? কারণ এই জিনিসটা অনেকে খুঁজেই পায় না, কিভাবে অপশানটা ওপেন করতে হয় এবং কিভাবে এগুলো চেঞ্জ করতে হয়। অ্যাকচুয়ালি আপনাদের ইজিভাবে দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ, কম্পিউটার, কোনো ডেস্কটপ বোর্ড ছাড়া নিজের ফোন থেকে নিজের গুগল অ্যাডিসেনের মধ্যে নিজের নাম, অ্যাড্রেস, যে কোনো কিছু আপনাদের মন খুশি আপনি এতে পরিবর্তন করতে পারেন গুগল অ্যাডিসেনের মধ্যে। সেটা আপনাদের কোনো কম্পিউটার, ল্যাপটপ, পিসিতে কিছু যাওয়ার দরকার নেই। তাই আপনাদের যে ইমেলটা রয়েছে ওই ইমেলটাকে আপনারা ওপেন করে ফেলুন। কারণ এই ইমেলের মাধ্যমেই আপনাদের দেখাবো ইজিভাবে কিভাবে আপনারা গুগল অ্যাডিসেনের মধ্যে নিজের নাম, ফোন নাম্বার কিংবা আরও কিছু যদি আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। তাই আপনাদের ওই ইমেল আইডিটা লগ ইন করে নেবেন, যেই ইমেল আইডি দিয়ে আপনাদের এই গুগল অ্যাডিসেনের অ্যাকাউন্টটা রয়েছে। ওটা করার পর আপনারা ওই সেম আপনাদের যে আইকনটা থাকবে ডান সাইডের ওপরে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাথায় রাখবেন, যখনই আপনাদের যেই ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছেন গুগল অ্যাডিসেনের মধ্যে ওই ইমেল আইডি দিয়েই করবেন। তাই ওপেন করার পর এখানে যে ম্যানেজ দেখতে পাচ্ছেন, ম্যানেজ ইওর গুগল জিমেল, এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন নিজের নাম দেখাবে ওখানে, প্লাস যেই ইমেল আইডি দিয়ে গুগল অ্যাডিসেনটা রয়েছে ওটার নিচের নাম দেখাবে, কিন্তু অ্যাডিসেনের নামটা দেখাবে না। ওর পরে দেখতে পাচ্ছেন ডেটা অ্যান্ড প্রাইভেসি, ডেটা অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পর সব থেকে নিচে আসবেন। নিচে আসার পর ওখানে একটা জিনিস দেখতে পাবেন যে লেখা আছে যে কানেক্ট সার্ভিস দ্য গুগলস ইমেল। এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন লেখা আছে এই সাইটে, এই গুগল সার্ভিস, এটার যে সাইটে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। আদার্স যে অপশানটা রয়েছে আর কোথাও কিছু ক্লিক করবেন না। তাই এই অ্যারো চিহ্নের ওপরে আপনারা যখন ক্লিকটা করছেন সব থেকে নিচে আসবেন। কারণ এই ইমেল আইডি দিয়ে আপনাদের হয়তো একাধিক অনেক ওয়েবসাইট ওপেন রয়েছে, আপনারা সেখানে যাবেন না। এখানে যে আপনার যে গুগল অ্যাডিসেন যে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের কিন্তু শো করাবে, প্লাস সাইটে দেখতে পাচ্ছেন সেটিং, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে সেটিং। এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তাই আপনাদের কোনো পিসি, ল্যাপটপে কিছু যাওয়ার দরকার নেই, এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এখান থেকেই আপনাদের গুগল অ্যাডিসেনের মধ্যে যে কোনো কিছু আপনারা চেঞ্জ করতে পারেন। তাই যখনই আপনারা এই সেটিংয়ের মধ্যে ক্লিক করছেন আপনাদের ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। সেখানে আসার পর উপরে যে আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। এবং যদি আপনাদের মনে হয় আপনি এই ফাইলটাকে ফিল আপ করেননি, তাহলে আপনাদের নেম, পদবি, মোবাইল নাম্বার, প্লাস এখানে দেখতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দেওয়া আছে। এখানে এগুলো দেওয়ার পর সেভ করে নেবেন। এবার আপনাদের এই থ্রি ডটে যাবেন। যাওয়ার পর এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন, পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর পেমেন্ট ইনফো, এই যে লেখা আছে পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। এই পেমেন্ট ইনফোতে যখনই আপনি ক্লিক করছেন তারপরেই আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। ওখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ সেটিং, সব থেকে নিচে একটু দেখবেন যে লেখা আছে ম্যানেজ সেটিং। ওই ম্যানেজ সেটিংয়ের উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। কারণ এখানে ক্লিক করলে একটু আপনাদের কাছে এই নেম চেঞ্জ করার অপশান ওপেন হয়ে আসবে। তাই যখনই আপনারা ক্লিক করছেন দেখতে পাবেন এখানে পেন্সিলের যে আইকনগুলো রয়েছে প্রত্যেকটা অপশানের ওপরে সেখানে নেম, অ্যাড্রেস এবং আরও অনেক কিছু যে অপশান রয়েছে সেইগুলো আপনি দেখতে পাবেন। কিন্তু মাথায় রাখবেন এখানে বেশি কিছু আপনি ছেড়খানি করবেন না। এখানে আপনার যেই জিনিসটা পরিবর্তন করতে চান সেই জিনিসটাই কেবলমাত্র আপনি চেক করবেন এবং পরিবর্তন করবেন। কারণ এটা হলো গুগল অ্যাডিসেন। কারণ মানুষ গুগল অ্যাডিসেনের অ্যাকাউন্টটা লাইফে একবারই বানাতে পারে, তার একটা আইডি দিয়ে সে একাধিক বানাতে পারবে না। তাই এখানে কিছু আপনি ছেড়খানি কিছু করবেন না। তাই যদি আপনাদের মনে হয় যে আপনি এখানে নেম চেঞ্জ করতে চান, তাহলে সাইডে যে পেন্সিলের যে আইকনটা দেখছেন এই পেন্সিলের আইকনের উপরে জাস্ট ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের চেঞ্জ করার জন্য অপশানটা চলে আসবে, সেখানে জাস্ট চেঞ্জ করবেন, আর কিছু করার দরকার নেই। এরপরে যদি আপনাদের মনে হয় আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন, অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন। এইবার নিচে রয়েছে ট্যাক্স ইনফো, মানে আপনি হয়তো জানেন যে গুগল অ্যাডিসেনের যে ট্যাক্সের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা আপনাদের যখন অ্যাপ্রুভেল হয়ে যায় সেটা কিন্তু সেম এই গুগল অ্যাডিসেনের মধ্যে শো করায়। এবার যদি আপনাদের মনে হয়
আপনি এটার অ্যাড্রেসটা কিছু চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন, আপনাদের ডাইরেক্ট এটা নিয়ে যাবে চেঞ্জ করার জন্য। তাই এখানে এইগুলো করার পর নিচে সেভের একটা বটন দেখবেন, ওই সেভ বটনে ক্লিক করবেন, এটা আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন এর সঙ্গে বেশি ছেড়খানি কিছু করবেন না, কারণ এর থ্রুতেই গুগল অ্যাডসেন্সের অল পেমেন্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় প্রত্যেক মাসে মাসে, কিংবা যদি আপনাদের এটা ভেরিফাই হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক মাসে এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করে, যেটা ইউটিউব চ্যানেলের আপনাদের মানিটা। হাই গাইস, আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কিছু নলেজ বাড়বে এবং খুব ইজিভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে নেম, অ্যাড্রেস এবং কোনো কিছু আপনি যদি পরিবর্তন করতে চান সেটা ইজিলি পারবেন, কোনো ল্যাপটপ পিসি ছাড়াই। হাই গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকম কিছু তথ্য নিয়ে। এবং আপনাদের এর সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন থাকে জানার, যেটা আপনাদের মিস্টেক করেছেন এখনও ঠিক করতে পারছেন না, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি নেক্সট ভিডিওতে যখন আমি এই কমেন্টগুলো দেখব এর উত্তরটা আমি দেব এবং আপনাদের সলভ করার জন্য চেষ্টা করব। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।